মদিনার মসজিদে তিনি নোটিশ জারি করে দিলেন, সাহাবায়ে কেরামকে বলে দিলেন ইমার্জেন্সি নোটিশ জারি করে দাও, এই মদিনাবাসীকে জানিয়ে দাও এই মদিনাবাসীর কোন মুসলমান যেন এই তিনটা ব্যক্তির সঙ্গে কোনো প্রকার কথাবার্তা না বলে, মুআমালা চলবে না, সম্পর্ক চলবে না, সালাম কালাম চলবে না, ব্যবসা চলবে না, নিষিদ্ধ, বয়কট করে দেওয়া হলো। এই সংবাদ যখন কাব বিন মালিকের কাছে চলে গেছে, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনা মাত্রই তার কাছে যেন আকাশ ভেঙে পড়ার মতো হয়ে গেল। দরজার কাছে গেলেন, নিজের বাড়ির দরজার কাছে বউকে লক্ষ্য করে বলছেন, বউ আমার দরজা খুলো। বউ দরজার কাছে এসে বলছে, স্বামী আমার দরজা খুলবো না কেন? অবশ্যই দরজা খুলবা, আপনি আমার স্বামী হন, আপনার ঘর আপনার বাড়ি, কিন্তু আমি এই দরজার সামনে খুলে দিয়া পিছনের দরজা দিয়ে আমি নিজেই চলে যাব, কারণ যে ব্যক্তির বিরুদ্ধে নবী পর্যন্ত বয়কটের ডাক দিয়েছেন তার সঙ্গে আমি স্বামী হলো আমার সম্পর্ক নাই। আল্লাহু আকবার বলেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমার নবীজির এই প্রিয় সাহাবী ঘরের মধ্যে ঢুকতে পারলেন না, বউ তোমার বের হয়ে চলে যাবে, ঘরের মধ্যে ঢুকতে পারলেন না। ঘরের দরজা থেকে তিনি আবার মুখটা ফিরায় নিয়ে বাইরের দিকে আসতেছিলেন। কলিজার টুকরা ফুটফুটে দুইটা বাচ্চা, 11 বছর 13 বছর ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাগুলোকে আদর করেন, প্রত্যেকদিন চুমাদান স্নেহ করেন। সেই দিন সন্তানগুলোকে ডাক দিয়ে বলছে, আমার দুলাল রে, আমার আদরের সন্তানগুলো এদিকে আয়। সন্তান বলে, যাব না কেন? রাসূল বয়কট করেছেন, আমরা তোমার সঙ্গে কথা বলবো না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? কাব বিন মালিক চোখের পানি মুছতে মুছতে বেকরার হয়ে গেলেন, সেজদা দিতে পাগলের মতো হয়ে গেলেন। হেলাল বিন উমাইয়ার কানে সংবাদ চলে গেছে। তিনি করলেন কি, ঘরের মধ্যে তিনি খুঁজতে লাগলেন দড়ি কোথায়। শক্ত দড়ি তিনি হাতের মধ্যে নিলেন। মদিনার মসজিদের সামনে কয়েকটা খুঁটি ছিল, যেটা মজবুত খুঁটি, সেই খুঁটির সঙ্গে দড়িটার এক প্রান্ত লাগায় দিলেন, আর এক প্রান্তে স্বহস্তে নিজের দুহাত বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর চাইতে বড় আসামি এই দুনিয়াতে নাই, কারণ যার বিরুদ্ধে অবরোধের ডাক দিয়েছেন, বয়কটের ডাক দিয়েছেন স্বয়ং রাসূল। চোখের পানি ফেলতে ফেলতে বেকরার হয়ে যাচ্ছেন কাব বিন মালিক। হেলাল বিন উমাইয়া, তাফসীরে এসেছে হেলাল বিন উমাইয়ার দুটো হাত এত লম্বা সময় বাঁধিয়ে রেখেছিলেন, তিনি নিজেই হাতের ওই জায়গা পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। চোখের পানি ফেলে ফেলে কাঁপতে কাঁপতে শরীরটা শুকায় গিয়েছিল। প্রায় দীর্ঘদিন যখন চলে গেল, ওই দিকে মুরারা বিন রাবিয়ার কানে সংবাদ চলে গেছে, পাহাড়ি এলাকায় চলে গেছেন। সেজদার মধ্যে পড়ে পড়ে কান্দেন, রোনাজারি করেন, তওবা করেন। এই তিন ব্যক্তির চোখের পানি আল্লাহর দরবারে এক পর্যায়ে মঞ্জুর হয়ে গেছে, কিন্তু আমার নবীজি তাদেরকে বয়কটের ডাক দিয়েছেন।